নমস্কার বন্ধুরা, লন্ডনের দিনরাতের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি। এটা লাঞ্চ থালি, আর লাঞ্চ থালিতে আজ একদম আমার মাছে ভাতে বাঙালি। কি মাছে ভাতে বাঙালি তো না আমরা? বাঙালি মানেই মাছ ভাতের একটা আলাদাই আনন্দ বলতে পারেন। তো অনেক দিন পর কাতলা মাছ পেয়েছি। অ্যাকচুয়ালি লন্ডনে আসার পর থেকে খুব একটা কাতলা মাছ আমরা কিনিই নি, যেহেতু ফ্রোজেন পাওয়া যায় তাই। এবার ফ্রোজেন মাছগুলো খুব একটা টেস্ট হয় কি হয় না সেই সাথেই নিতাম না। আর এতটা বড় হয় যে সেগুলো কেটে দিতে হয় পারতো না, তো আমাদের পুরোটাই নিতে হতো, মানে কেটেই দিতেন কিন্তু পুরোটাই আমাদের নিতে হতো। তো সেই জায়গা থেকে ওই পুরো মাছ খাওয়া, একই মাছ এতদিন ধরে খাওয়া তো সম্ভব না, কারণ আমরা বড়রা দুজন আর ছোট্ট বাচ্চা কী খায়। তো সেই জায়গা থেকেই আমরা সেদিনকে যখন কাতলা মাছটা নিয়েছিলাম, প্রায় 1 বছর এখানে এসেছি, 1 বছর হয়ে গেছে, কিন্তু এই প্রথম আমরা এই ফ্রোজেন কাতলা মাছটা নিয়েছি। তো সেদিনকে দাদা বলেছিলেন যে উনি কেটে দেবেন এবং সেটা আমি হাফ নিতে পারবো, তো সেই অনুযায়ী হাফ নিয়েছিলাম। আর কাতলা মাছের পেটি ভাজা যদি এরকম ম্যারিনেশন করে রেখে একটু লেবুর রস দিয়ে তারপরে গরম গরম ভাতে এরকম ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের পেটি ভাজা, ভাবতেই পাচ্ছেন জিভে জল আনার মতো। আর সাথে বাঙালির প্রিয় কাতলা কালিয়া, একটু ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো সবটা দিয়ে। আর বাঙালির কাতলা কালিয়াতে একটু আলু পড়ে বই কি, ঘরে আমাদের ঘরে পড়ে, অনুষ্ঠান বাড়িতে হয়তো পড়ে না, কিন্তু আমাদের ঘরে কিন্তু এই আলু পড়বেই একটু। আর হাজব্যান্ডের প্রিয়, তাই একদম মাখা মাখা করে করে ফেলেছিলাম কাতলা কালিয়া ঝাল ঝাল করে। তো ভীষণ ভালো খাবার আজকে হয়েছে। তোমাদের কার কার পছন্দ জানিও, কাতলা মাছ কার কার প্রিয়, আর এই এই রেসিপিগুলো কেমন হয় জানাবে কিন্তু। ভালো থেকো সবাই, টাটা।